কাকে কখন সীমানায় পৌঁছাবে কেউ জানি না। আমরা তো গাড়ির অপেক্ষায় থাকি, আমাদের এই জীবনের গাড়িটা কারো অপেক্ষায় থাকে না, সে নিজে নিজে চলতে থাকে। সে বৃষ্টি দেখে না, বাদল দেখে না, তুফান দেখে না, কিচ্ছু দেখে না, সে তো তার গতিতে চলে। রাত দিন আমাদেরকে গন্তব্যের দিকে নিয়ে যাইতেছে। আমরা সবাই গন্তব্যের যাত্রী, কিন্তু সত্য এটাই, প্রস্তুতি ছাড়া গেলে চলবে না, যেখানেই থাকি না কেন। 2500 এই এলাকায় থাকেন আর 2500 প্রপারে থাকেন, বিলকুল। চাই গুলশানে থাকি আর বনানীতে থাকি, যেখানেই থাকি, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি নিয়ে যাবে, যুবকও যদি প্রস্তুতি নেয়, নারীও যদি প্রস্তুতি নেয়, পুরুষও যদি প্রস্তুতি নেয়, শুধু বাচ্চা আলাদা, বাচ্চার প্রস্তুতির প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে। মাছুমিয়াতের নিষ্পাপের চাদর দিয়ে সে পেঁচানো আছে। বাচ্চা অবস্থায় যদি চলে যায় তার জন্য ভিন্ন কথা, কিন্তু যেই প্রাপ্তবয়স্ক হলো, চাই একদিনের জন্য হোক, চাই 2 দিনের জন্য হোক, একদিন আগে হোক আর 2 দিন আগে হোক, 2 দিনও না, 2 মিনিট আগেও যদি হয়, 2 মিনিট, এই 2 মিনিটের প্রস্তুতি নিতে হবে। 2 মিনিট সময় পেল, যুবক ভালো মতে শোনো, যৌবনের জোয়ার যদিও আমাদেরকে ভুলাইয়া দিতেছে, যুবকদের উদ্দেশ্যে তো এই প্রোগ্রাম, তো যুবকদেরই বিদায়। ভালো মতে শোনো, যৌবনের জোয়ার যদিও আমাদেরকে ভুলাইয়া দিতেছে, হাদিস কিন্তু এটাই বুঝায়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। আল্লাহ বুঝাইতে চেষ্টা করতেছে, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। পুরুষকে বুঝাইতেছে, পুরুষত্ব যেন তোমাকে ধোঁকা না দেয়। নারীকেও বুঝাইতেছে, নারীত্ব যেন তোমাকে ধোঁকা না দেয়। সবকিছু চতুর্দিকে ধোঁকা, আর ধোঁকার শিকার হইতে আমরা বাধ্য। এই জন্য বারবার সতর্ক করা হইতেছে, কাউকে যেন ধোঁকা না দেয়। আমাদের গন্তব্য আছে, গন্তব্যের যাত্রী আমরা, গন্তব্যের দিকে চলমান, ধাবমান এবং ছুটতেছি। দিন রাত আমাদেরকে গন্তব্যের দিকে আগে করতেছে। গন্তব্য হলো কবর, আখেরাত। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি। গরিব যদি বলে আমি গরিব, আল্লাহ গরিবকেও বলে দারিদ্রতার ভিতরে প্রস্তুতি নাও, জান্নাত তোমার অনেক কাছে। গরিবের জান্নাত তো বিলকুল পায়ের কাছে, নারীর জান্নাত তো বিলকুল আঁচলের ভিতরে, যুবকের জান্নাত অনেক কাছে, আমাদের প্রত্যেকের জান্নাতই কাছে। এই উম্মতের জন্য বেশি চান নাই, আমি তো সব জায়গায় বলি, এই জায়গায় বলতেছি। এই জন্যই আল্লাহ আমাদেরকে ছোট একটা বয়স দিছেন, আমাদের যেন বেশি দৌড়ায় জান্নাত না নিতে হয়। প্রিয় পাত্রকে মানুষ খাটায় কম, বাপ খাটতে খাটতে বুড়া হয়ে যায়। যদি জিজ্ঞাসা করে এত খাটেন কেন, সন্তানের জন্য, প্রিয় পাত্রের জন্য বাপ খাটতে থাকে। আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, আল্লাহ চান অল্প সময় কাটায় যেন জান্নাতে চলে যেতে পারে। এই জন্য আমাদেরকে 60-70 বছর বয়স দিয়েছেন, বেশি দেন নাই। বেশি দিলে বেশি খাটতে হতো, এটাই চিরাচরিত নিয়ম। যার বয়স যত বেশি পেয়েছে তাদেরকে তত খাটতে হয়েছে। নূহ আলাইহিস সালাম 950 বছর, 950 বছরই খাটতে হয়েছে। কোরআন বলে দাওয়াতু কওমি লাইলাম ওয়া নাহারা, রাত দিন খাটতে হয়েছে। আমাদের বয়স 60-70 বছর, বেশি খাটতে হবে না। আবারও বলতেছি, আমাদের গন্তব্য আছে, গন্তব্য। আমরা এক গন্তব্যের থেকে আসছি আরেক গন্তব্যে পৌঁছবো, এক জায়গার থেকে আসছি আরেক জায়গায় পৌঁছবো, এক স্থান থেকে আসছি আরেক স্থানে আমরা পৌঁছবো। আর আমরা 24 ঘন্টা ওই দিকে চলমান।
কোনো মতে আমাদের গতিকে কেউ থামাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সীমা রেখায় পা না দিবে। গতি থামানো যাবে না। এই ছোট জীবনটার গতি থামানো যায় না। মেশিন আসে নাই, কোনোদিন আসবে না যে মানুষের গতিকেও পাওয়ার ব্যাংকে ভৈরা আবদ্ধ করে রেখা দিবে। এটাই সত্য, এটাকে থামানো যাবে না। এটা চলবে, তার গতিতে চলবে, আমার গতিতে না। যদিও সারাদিন বইলা বেড়াই জীবনটা আমার, কিন্তু এটার গতি আমার হাতে না। যদিও বলি দেহটা আমার, কিন্তু এটার কোনো অঙ্গের কন্ট্রোল আমার হাতে না। কি সত্য তো? না মানেন না? দেহর কোনো অঙ্গের কন্ট্রোল আমার হাতে না। অস্তিত্ব যিনি দিছেন, এটার বয়সের গতিও ওনার হাতে, দেহের গতিও ওনার হাতে। আমরা গন্তব্যের দিকে চলতেছি, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি নিবে, কসম খোদার, এটাই আল্লাহর ওয়াদা, যে প্রস্তুতি নিবে, যে প্রস্তুতি নিবে, সত্য এটাই, সেই কামিয়াব, সেই সফল। চাই যত গরিব ঘরের মেয়ে হোক, চাই যত গরিব ঘরের ছেলে হোক, চাই সে দুনিয়াতে যত গরিব হোক, মাসের পর মাস যদি চুলা নাও জ্বলে, আর যদি প্রস্তুতি নিল, তো কোরআনের কথাই সত্য, ইউতিহি মুলকান কাবীরা, আল্লাহ বলে বড় রাজত্ব তোমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতের রাজত্ব তোমার জন্য। সবচেয়ে ছোট পরিধি কতটুক এটাও বলে দিছে, বিআশারি আমসালি দুনিয়া, দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল পরিধি পাওয়া যাবে। সাজানো পরিধি, কিচ্ছু সাজাইতে হবে না। হ্যাঁ, আল্লাহ পরিবেশ দিয়া দুনিয়াটা সাজাইছে। শুধু পরিবেশ দিয়া, নদী নালা গাছপালা তরুলতা পাহাড় পর্বত ফুল ফল দিয়া আল্লাহ দুনিয়াটা সাজাইছেন। বাকিটুকু আমাদেরকে মাথার গাম পায়ে ফেলা সাজাইতে হইতেছে। বহুত লোক এখানে আছে, জীবনটা পার হয়ে গেছে, এখন পর্যন্ত টিনের ঘর ছাইরা 2টা ইট বসাইতে পারে না। নাই এই গ্রামে? জীবন পার হয়ে গেছে, টিন ছাইরা আজ পর্যন্ত 2টা ইটের গাঁথনি লাগাইতে পারে নাই। বাংলাদেশ ছাইরা মালয়েশিয়া ঘুরা এসা দেখছে, তারপরও লাগাইতে পারে নাই। দেশ ছাইরা দেশান্তর হয়ে দেখছে, জান্নাত পুরাটা সাজায়া রেখা দিছে। শুধু যায়া বুক করা শুরু করবো, আর কিচ্ছু না। একটাও সাজাইতে হবে না, না বিল্ডিং না সিল্ডিং, সব সাজানো আছে। এমন কিছু নাই যেটা সাজানো না আছে। শুধু কোরআন বলেন নাই, হাদিস বলেন নাই, আল্লাহর রসুল চোখে দেখা এসা বলছেন। পুরাটা ঘুরা ঘুরা দেখছেন, খুঁটা খুঁটা দেখছেন, প্রত্যেক গলি দেখছেন, এরিয়া দেখছেন। পুরা একটা দেখেন না, 8টা দেখছেন। 8টা জান্নাত না, পুরা 8টাই দেখছেন। কোন আলেম বলবে না এই কথা যে আল্লাহ রসুল একটা দেখে আসছে, বাকিটি দেখেন নাই, না সব দেখে আসছে। কে কিরকম পাবে এরকমও দেখে আসছে, নাইলে কেন এসা বললো ওমর তোমার বাড়িটা দেখে আসছে। বাহির দিয়া দেখছি এত সুন্দর, ভাবছিলাম ভিতরটাও দেখবো, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে ওইটা দেখি নাই। তো চোখের পানি ছেড়া দিয়া বলছে কেন দেখলেন না? বাহির এত সুন্দর, ভিতরটা জানি কত সুন্দর বানাইছে, একটু দেখা আসলে তো বুঝতে পারতাম। আয়েশা বলছে আলী তোমার বাড়িটা আমার বাড়ির সামনে আল্লাহ বানায় রাখছে। আমি বারিন্দায় দাঁড়াবো, তোমাকে দেখবো, তুমি দাঁড়াইবা, আমি তোমাকে, তুমি আমাকে দেখবা। ফাতেমা আজকেও আমার কাছে, কালকেও আমার কাছে থাকবে, আমার থেকে দূরে থাকবে না। এক এক সাহাবীকে এক একটা বলছেন। জুবায়ের
যেখানে গেছি জান্নাত জিজ্ঞাসা করছে তুমি কবে আসবা, সব দেখা এসা বলছে। প্রস্তুতি নিয়ে যেতে হবে আমাদের। কি পাইলে প্রস্তুতি হবে এটাও শিখাইয়া দিয়েছেন। কি পাইলে, কোন জিনিসটা পাইলে প্রস্তুতি হয়ে যাবে, সহজে প্রস্তুতি হবে। ব্যক্তি বিশেষ বুঝাইছেন, সবার জন্য একরকম করেন নাই। যাকাত সবার উপরে ফরজ, হজ সবার উপরে ফরজ। হ্যাঁ কি বলেন, সবার উপরে ফরজ না? না না, নারীর জন্য যা করণীয় পুরুষের জন্য তা না, পুরুষের জন্য যা করণীয় নারীর জন্য তা না, যুবকের জন্য যা করণীয় বৃদ্ধের জন্য তা না। তাইলে আল্লাহ বয়সের ফজিলত দিতেন না? এই উম্মতের বয়সেরও ফজিলত আছে। 40-এ যদি পা দিতে পারে 3টা রোগ হয় না, পাগল হয় না, শ্বেত রোগ হয় না, কুষ্ঠ রোগ হয় না। যদি প্রস্তুতির সাথে 40-এ পা দিতে পারে, প্রস্তুতির সাথে যদি 50-এ পা দিতে পারে, তা আল্লাহর কঠিন হিসাব নেন না। প্রস্তুতির সাথে যদি 60-এ পা দিতে পারে, তাহলে ফেরেশতা বন্ধু হয়ে যায়। যদি প্রস্তুতির সাথে 70-এ পা দিতে পারে, তা আল্লাহর ওকে দুনিয়ায় দেখতে চান না, নিজের কাছে দেখতে চান। আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা। তারপরও যদি 80-তে পা দিতে পারে প্রস্তুতির সাথে, তো পিছের গুনাহ লেখা হয় না। 90-তে যখন পা দেয়, তা আগে পিছের কিছু থাকে না। যেটা হলো বয়সের বেনিফিট। প্রত্যেকের জন্য আলাদা আলাদা। যুবক যৌবনেও যদি প্রস্তুতি নিতে পারে, তো ওয়াদা আছে, জান্নাতে আরশের নিচে কিয়ামতের দিন তোমার জন্য বিশেষ গ্যালারি বানানো হবে। গ্যালারি, সুপার ডিলাক্স গ্যালারি, 7 ধরনের গ্যালারি হবে আরশের নিচে। একটা তোমার জন্য হবে, তোমার জন্য একটা তোমার জন্য হবে। শুধু এখানেই শেষ না, জমিনে যতদিন থাকবে ফেরেশতাদেরকে দেখায় দেখায় আল্লাহ গৌরব করবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এটা তো হলো আরশের নিচে ছায়া দিবে। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালেহ। প্রস্তুতি নিয়ে যদি যুবক জমিনে থাকে, তো আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করতে থাকবে। এইবার বোঝো, আল্লাহ যাকে নিয়ে গৌরব করবে তার দাম কত আল্লাহর কাছে। হ্যাঁ, দুনিয়ার সামান্য প্রশংসা পাইলে হারায় যায়, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার কোন পদস্থ লোকের নৈকট্য পাইলে জমিনে হাঁটতে চায় না, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? এই এলাকায় কি নাই 2-4 জন? হ্যাঁ, সামান্য নৈকট্য পাইলে দুনিয়ার পদস্থ মানুষের, বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করার জন্য না, বাবুই ভিন্ন, ঠিক না? আর আল্লাহর কাছে যে নৈকট্যবান হবে তার বাপ কিরকম হবে তুমি জানো না? যুবক, সত্য এটাই, তুমি জানো না, পাগল হয়ে যাবা যদি জানো। সত্য এটাই। মাদ্রাসায় যারা পড়ে ওরা যদি চোখে দেখতো যে ফেরেশতা পাপ পর বিছাইছে, ও পাগল হয়ে যেত, তার ছিঁড়া যেত। তার কি হুজুর, তার ছিঁড়তো না? ছিঁড়তো না, তার ছিঁড়া যেত। ও যখন দেখতো যে ফেরেশতা পর বিছাইতেছে, আমি হাঁটতেছি আর পর বিছাইয়া যাইতেছে, ফেরেশতার পরের উপর দিয়ে আমি চলতেছি, এগুলো সব তার ছিঁড়া যেত। তোমারও তার ছিঁড়া যেত তুমি যখন দেখতে। নইলে হিত কিতাবে কেন আসতো যে এক রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করে? কিতাবে কেন আসতো বালুর কণা পর্যন্ত তার জন্য ইস্তেগফার করে, সমুদ্রের মাছ পর্যন্ত ইস্তেগফার করে? এগুলা যদি উদ্ভাসিত হইতো, চোখের সামনে দেখতাম, তাহলে আমাদের সব তার ছিঁড়া থাকতো। পাবনার এক হাসপাতালে যথেষ্ট হইতো না, প্রত্যেক এলাকায় এলাকায় হাসপাতাল হইতে হইত, পাগলের হাসপাতাল, সব পাগল হয়ে যেত। আল্লাহ রসুল বইলা দিছে, দেখায়া দেয় না। এই জন্যই তো হাদিসে আছে, আল্লাহ রসুল বলছে দোয়া করতে চাইছিলাম, নিষেধ করে দিছে, না এটা কইরা দিতাম দোয়া। তোমরা যে আপন জনকে দাফন করো, যেন আল্লাহ দেখায়া দেয় যে দাফন করার পরে কি ঘটে।
তাইলে তোমরা একজনও আপনজনকে দাফন করতে না। ভালো হইলে তো করতো, আর ভালো না হইলে কেউ করতো না, কান্দের থেকে ফালায়া ফিয়া দৌড় দিত। ওটা ওইখানেই দুর্গন্ধ হইতো, সারা দুনিয়া দুর্গন্ধে ছড়ায় যেত। এই জন্য দোয়া করেন নাই। ঠিক তদ্রূপ এরকমই প্রস্তুতি যদি যুবক জানতো, যদি আল্লাহ উদ্ভাসিত করতো যে প্রস্তুতি করলে কি ঘটে, রাস্তা দিয়া গেলে রাস্তা কি বলে, গাছের পাশ দিয়া গেলে গাছ কি বলে। আল্লাহ রসুলেরটা শুধু জানায়া দিছিলেন 2-4টা আমাদেরকে বুঝানোর জন্য। আল্লাহ রসুল যখন গাছের পাশ দিয়া যেতেন তো গাছ সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখনো মসজিদে সাজারা মক্কায় রাখা আছে, রাখা নেই? হ্যাঁ, ওটা কোন সাজারা, কোন গাছ যে আল্লাহ রসুলকে সালাম দিত? এখনো পাথর রাখা আছে, যেই পাথর আল্লাহ রসুলকে দেখা সালাম দিতেন। আমাদের যদি এরকম হইতো তাহলে আমরা পাগল হয়ে যেতাম। আল্লাহ রসুল তো সইতে পারছেন, আমরা সইতে পারতাম না, আমরা তো পাগল হয়ে যেতাম, মাথা নষ্ট হয়ে যেত। এই জন্য আমাদের গন্তব্য আছে, আমরা গন্তব্যের দিকে ধাবমান, চলমান, ছুটতেছি, গন্তব্য আমাদের দিকে আসতেছে। কে কখন যাব কেউ জানি না, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। দুনিয়ার পরিচয় পরিচিতি শেষ না, এটা এইখানের জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। কোরআন সুস্পষ্ট করছেন, দুনিয়ার তোমাদের পেশায় বিভক্ত, বংশে বিভক্ত, দেশে বিভক্ত, এরিয়ায় বিভক্ত, বর্ণে বিভক্ত, ভাষায় বিভক্ত। দুনিয়ার এই বিভক্ত শুধু হলো লিতাআরাফু, আপোষে চিনার জন্য, একজন আরেকজনকে চিনার জন্য। এটা দুনিয়ার, এটা আখেরাতের না, এটা কবরের না, এটা হাসরের না, এটা মিজানের না, এটা পুলসিরাতের না। আবারও পিছে যাইতেছি, প্রথমেই বলছিলাম আমাদেরকে বুঝতে দেয় না অনেক কিছু, যদিও শিক্ষিত তারপরও বোঝে না, যদিও বিবেকমান তারপরও বোঝে না, যদিও বুদ্ধিমান তারপরও বোঝে না, বুঝতে চায় না। প্রথমেই বলছি আমি বোঝেন আর না বোঝেন এটাই সত্য। দুনিয়া আমাকে দেখাইতে পারবে না, কোনো মেশিন আসে নাই। আমাদের শরীরে লবণ আছে, 1 ইঞ্চি লবণ বাহির করা দুনিয়ার কোনো মেশিন দেখাইতে পারবে না। আমাদের শরীরে চিনি আছে, দুনিয়ার কোনো মেশিন নাই আমাদের থেকে চিনি বাহির করে 1 রোয়া দেখায় দিবে। আমাদের শরীরে লোহা আছে, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, 1 ইঞ্চি লোহা বাহির করে দেখায় দিবে। কিন্তু দুনিয়া এটা মানেন না? মানেন না? নাইলে আয়রন ট্যাবলেট কেন খায়? নাইলে সুগার কেন বাড়ে? ঠিক না? আমিও সুগারের রোগী, তো ডেলি তো খালি চিনি প্যাকেট করে করে বেচতে পারতাম, ঠিক না? কি বলেন, ঠিক না? কিন্তু মানতে হয়, এটাই সত্য। বিদায় আমাদের কথাই, কোরআন হাদিসের কথাই সত্য। আপনি মানেন আর না মানেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে। সহজে কিভাবে কি পাইলে প্রস্তুতি হয়ে যাবে, আল্লাহ রসুল আল্লাহ এটা বুঝাইছেন যে হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে। এই জন্যই সূরা ফাতিহায় প্রত্যেককে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েত দিয়া দেন, কিচ্ছু চাই না। এক গাদা প্রশংসা করছে আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তখন আল্লাহর রহমত জোশে আসছে, তুই চাবি তো আমার কাছে, কি চাবি? তো আল্লাহ ভাবছেন বান্দা চাইতে কি না চায়া ফেলে। কেউ হয়তো 2টা ইটের একটা ঘর চায়া ফেলবে, কেউ হয়তো 2খান ইট, 2খান আরে কি বলে টিনের একটা ঘর চায়া বলবে। এক যুবক হয়তো চায়া বসবে আমাকে একটা বাইক দিয়া দেন, কেউ বাচ্চা চায়া বসবে আমাকে একটা সাইকেল দিয়া দেন, কেউ এটা চাবে সেটা চাবে, মন মতো ইচ্ছা মতো এমন জিনিস চায়া বলবে যেটা কোনো দামই আমার কাছে নাই।
নাইলে আল্লাহ কেন আমাদেরকে বুঝাইতেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমগ্র দুনিয়া যদি তার ভান্ডার সহ আমার কাছে মশার পরের সমান দাম হতো, তাহলে কোন খোদাদ্রোহীকে, যুবক কসম খোদার, 5 বেলা আল্লাহ ডাকে আর তুমি কার বেকা করে করে চলে যাও মসজিদের সামনে দিয়া। যদি দুনিয়ার দাম মশার ডানার সমান হইতো, তাহলে তোমাকে 1 ঘোট পানি পান করতে আল্লাহ দিতেন না। তুমি জানো না পানির ভিতরে কি আছে? তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি করব না, আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলায়া পান করতে থাকবো, তুমি পান করতে পারো 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ, 30 দিন যাবে না তুমি বিছনায় পড়বে। তোমাকে নিয়ে যেতে হবে আজিমপুরে। হাইড্রোজেন অক্সিজেন মিলায়া পানি হয়, এটাই তোমাদের বিজ্ঞানের থিওরি। কিন্তু পান করে দেখো 1 মাসে আজিমপুর। কেননা ওই পানির ভিতরে হায়াত নাই, জীবন নাই। আল্লাহর পানির ভিতরে শুধু হাইড্রোজেন অক্সিজেন নাই, জীবন আছে, জীবন। এই জন্যই আল্লাহ বলছেন, দুনিয়ার দাম যদি হইতো মশার ডানার সমান, কোন খোদাদ্রোহীকে, আল্লাহকে মানবে না আর আল্লাহর পানি ব্যবহার করবে, কাউকে পানি ব্যবহার করতে দিতেন না। কসম খোদার এটার কোনো দাম নাই, এই জন্য দিতেছেন। আল্লাহ জানে এটা দামহীন, এই জন্য পানি দেওয়া যাইতেছে, এই জন্য অক্সিজেন দেওয়া যাইতেছে। আল্লাহ জানে এটার ভিতরে যা আছে কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য খুশি হওয়ার পরে, প্রশংসা 1 গাদা করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন খুশি হয়ে গেছেন তখন বলছে চা কি চাবি, তখন নিজেই ভাবছেন এ তো ওইটাই চাবে যেটা চোখে দেখে, এ তো ওইটাই চাবে যেটা কানে শোনে, এ তো ওইটাই চাবে যেটা সারাদিন ভাবে। কি সারাদিন কি ভাবি? বোঝেন আমার কথা? এটাই তো ভাবি, ঠিক না? হ্যাঁ, আরেকটা বলবো, সারাদিন তো এই ছোট জীবনটা নিয়ে ভাবি, সারাদিন তো দেহটা নিয়েই ভাবি। আল্লাহ বলে ও তো এটাই চাবে, আর কি চাবে? বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না, চকলেট ছাড়া কিছু চায় না, ও তো এটাই চাবে। আল্লাহ বলে এটার তো কোনো দামই নাই, ও তো এটাই চাবে। আল্লাহ নির্ধারণ করে দিছে কি চাবি, যেটা চাইলে তো, যেটা পাইলে তোর প্রস্তুতি হয়ে যাবে। ঠিকানা জান্নাত হবে, কবরও জান্নাতের বাগান হবে। কিয়ামতের দিন উঠবে তো আরশের নিচে ছায়া মিলবে। যেটা মিললে পুলসেরাত তোমার কাছে মাপ চাবে, যেটা মিললে চির শান্তির জায়গা জান্নাত মিলবে। তো আল্লাহ নির্ধারণ করছে আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাও। আল্লাহ সিরাতে মুস্তাকিম চিনবো কি কইরা, যে আমি যে পাইলাম চিনবো কি কইরা? তো আল্লাহ মডেল দিয়া দিতেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এরা হলো মডেল, এদের দিকে তাকাও। কারা মডেল? কুরআন আবার বলে দিছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ মডেল দাঁড় করায় দিছেন। এক তো শুধু বলছেন হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে, কিন্তু হেদায়েত পাবো কোথায়? তো বলছে আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা বলে দিছেন, বলছে আল্লাহ বুঝে তো আসলো না। তো আল্লাহ কোরআনে আরেক জায়গায় মডেল দাঁড় করায় দিয়েছেন, এরা হলো হেদায়েত পানেওয়ালা মডেল। এদের পিছনে চলো, এদের অনুকরণ করো, এদের অনুসরণ করো, এদের মতো নিজেকে বানাও। এদের মতো যদি বানাইতে পারো, এদের মতো যদি তৈরি করতে পারো, হায় কসম খোদা এটাই সত্য, আমাদের মা বোনরা যদি রাবেয়া বসরির মতো হইল, হায় এই জামানায় রাবেয়া বসরির মতো লাগবে না। হাদিস শর্ট করে দিছে,
আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা, ঈমান তো মাতৃকুলে দিয়ে পাঠাইছেন আল্লাহ, ঈমান তো মাতৃকুলেই পেয়ে গেছেন। সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হইল, শরীয়ত মোতাবেক পর্দা করলো। হায় আল্লাহর রাসূল বলেন জান্নাতের 8 দরজা হইতে যেটা দিয়া মনে চায় ঢুক। সহজ করে দিছেন। যুবক তোমার জন্য সহজ, নারীর জন্য সহজ, পুরুষের জন্য সহজ, সবার জন্য সহজ। প্রস্তুতি নিয়ে যেতে হবে। কিভাবে প্রস্তুতি নিবে? এক জিনিসে প্রস্তুতি কি করে হয় তা এক শব্দে বুঝিয়ে দিছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সারাদিন চাও, রাগ হয়ে যাবেন? বলবো? হ্যাঁ বলবো। নামাজে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, এইখানে পীরের মুরিদও আছে, আমি চেহারা দেখতেছি, একজনও নাই যে নামাজের বাহিরে তসবিহ নিয়া ডেলি 100 বার পড়ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি লা ইলাহা জিকির করেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি চাওয়া যায় না? না যায় না? হ্যাঁ, নামাজের বাইরে কয়জন আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দে, আল্লাহ সিরাতে মুস্তাকিম দে। আপনি ভাবছেন এটা নামাজের ভিতরের চাওয়া? নামাজের ভিতরে যদি চাওয়া বাধ্যতামূলক হয় তো নামাজের বাহিরে চাওয়া আরো উত্তম, আরো প্রয়োজন। কজন চায় বলেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, উচিত ছিল হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে। শুধু আখেরাতের প্রস্তুতি হবে না, দুনিয়ার প্রস্তুতি হবে। দুনিয়ার বিশ্বাস হয় না? হ্যাঁ, আজকে সন্তান হেদায়েত পায় না বিদায় মা বাবা চিনে না। মা বাবা হেদায়েত পায় না বিদায় সন্তান চিনে না। যদি চিনত সন্তান যে সন্তান কি জিনিস আমার, যদি চিনত তাইলে কোন সন্তানকে মা বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন জায়গায় একটা সেকেন্ড ব্যয় করতে দিত না যেই জায়গায় ব্যয় করার দ্বারা এই সেকেন্ডটা তার পক্ষে আসে নাই। তাইলে প্রত্যেক মা বাবা সন্তানকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বলতো তুই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যেথায় খুশি তেথায় চলে যা, আমার কোনো আপত্তি নাই। কি পড়বি আমার আপত্তি নাই, কি করবি আমার আপত্তি নাই, কেমন চলবি এটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু যতদিন পর্যন্ত তুই প্রাপ্ত বয়স্ক না হস ততদিন পর্যন্ত তোকে আমি আমার কন্ট্রোলে রাখবো, তোকে আমি সঠিক জায়গায় তোর সময়টাকে ব্যয় করাবো। কেননা তুই যত ন্যাক করবি সব আমার আমল নামায় আসতে থাকবে। জিজ্ঞাসা করেন এই ছোট বাচ্চাগুলা যারা মাদ্রাসায় পড়ে এদের কোনো আমল নামা নাই। বলো হুজুর যে এদের সওয়াব লেখা হয়? কি লেখা হয়? রফিয়াল কলম, কলম উঠানো। এদের সওয়াব যায় কোথায়? মা বাবার আমল নামায় যায়। মা বাবার আমল। প্রাপ্ত বয়স্কে যদি অল্প বয়সে হাফেজ হয়ে যায়, মা বাবার আমল নামা হেফজে কোরআনের সওয়াব লেখা হয়। শুধু তো কিয়ামতের দিন তাজ পড়াবে না। তাহলে কোন মা বাবা তার সন্তানকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ওই জায়গায় সময়টাকে ব্যয় করাইতো না যেই জায়গায় ব্যয় করানোর দ্বারা সময়টা তার আমল নামায় আসে না। তাহলে প্রত্যেক মা বাবা ওই জায়গায় ব্যয় করতেন যদি হেদায়েত পাইত। যদি হেদায়েত পাইতাম, কোন সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারে না। যদি হেদায়েত পাইতো, কোনো সন্তান মা বাবার সামনে চোখ বড় করতে পারে না। চোখ বড় করা বোঝেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহর চিৎকার, কোরআনের চিৎকার, মা বাবার সাথে সদয় ব্যবহার করো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাহলে ও বসতো
যে আমি শুইব, মা বাবা আমার উপর দিয়া চৈসা যাবে, উফ পর্যন্ত করবে না। চোখ বড়, বাবার কলার ধরবে মোবাইলের জন্য। যা খুশি তা বলে যুবকরা, মা বাবা মোবাইল দিতে পারে না, অ্যান্ড্রয়েড সেট দিতে পারে না, নতুন ব্র্যান্ডের বাহির হয়েছে, দিতে পারে না, টাকা দেয় নাই, দিতে দেরি করতেছে, যা খুশি তা বলতেছে। এমন পর্যন্ত বলতেছে জন্ম দিলা কেন, তোমার পিঠায় পয়সা নেওয়া দরকার। কি যুবক রাগ হয়ে গেল? বলো না, না বলো না। তুমি জানো পেটে রেখে কি কষ্ট করছে? জানো? হিমালয় উঠানো এর চেয়ে সহজ। আল্লাহ হিমালয় উঠানোকে সহজ বলেন নাই, কঠিন বলেন নাই। আল্লাহ বলছে ওয়াহনুন আলা ওয়াহনিন। কোরআন হুজুরদেরকে তর্জমা জিজ্ঞাসা করো, ওয়াহনুন আলা ওয়াহনিন। তোর মা তোকে পেটে নিয়া কষ্টের স্তূপ জমায় দিছে, কষ্ট, কষ্টের পাহাড়ের উপরে পাহাড় রাখছে। বাবা সারা দিন পরিশ্রম করে নিজের ইজ্জতকে, আমিত্বকে, নিজের ব্যক্তিত্বকে জমিনের সাথে মিশায়া দিয়া, হায় ঢাকা শহর কেন, এই গ্রামের বাইকালো মাঝে মাঝে থাপ্পড় খায়া বাড়িতে ফিরে। গালি তো ডেলি খায়, ঠিক না? না খায় না? কি যুবক তোমরা গালি দাও না? সুযোগ পাইলে তো থাপ্পড়ও বসায় দাও, ঠিক না? না দাও না? ও থাপ্পড় কার জন্য খাইছে? ওর জন্য? কার জন্য? বিবি বাল বাচ্চার জন্য। তারপরের দিনও বাইক নিয়ে বেরিয়েছে, অটো নিয়ে বেরিয়েছে। যদি ওরা জিগে, কালকে তো দেখলাম থাপ্পড় খাইতে, চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা আছে। এদের দিকে তাকায় বাহির হয়েছে। তুমি জানো না বাবা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে, বড় করছে। আজকে বাপের সামনে চোখ বড়, হায় হায়। আমার সমাজকে যে কেমনে বুঝাইলে বুঝবে আমি জানি না। আমি বাসাও পাই না, ডেলি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ কিছু এরকম শিখান, কিছু এরকম দেন যে জাতির বুক ফাইরা ঢুকাইতে পারে, কিছু মানুষ তৈরি হয়, কিছু তোমাকে চিনে, তোমার রসুলকে চিনে, কিছু প্রস্তুতি নিতে পারে। জমিনটা যেরকম বরকতময় আছে এরকম বরকতময় থাকে। তুমি যেরকম আমাদের উপরে খুশি, এরকম খুশিই থাকো, নারাজ না হও। কসম খোদার দোয়া করি, চাই আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বেশি আমরা গন্তব্যের প্রস্তুতি হবে হেদায়েত পেলে। হেদায়েত কারা পাইছে? তো আল্লাহ মডেল দাঁড়া করায় দিছেন, মডেল দাঁড় করায় দিছেন। মিনান নবিয়্যিন, নবীরা তো নাই, সিদ্দিকিন এদেরকে তো চিনি না, সুহাদা এরা কারা তারাও তো জানি না। কিন্তু এক দল তো আছে এখনো, এক দল এখনো আছে, এক দল এখনো আছে, সলিহিন এক দল এখনো আছে। হক্কানি আলেম ওলামা এই জমানার সবচেয়ে বড় সালেহিন। হক্কানি আল্লাহ ওয়ালারা এই জমানার সবচেয়ে বড় সালেহিন। হক্কানি আলেম ওলামাদের চেয়ে এই জমানার সবচেয়ে বড় সালেহিন কেউ নাই। এরাই সালেহিন। হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ ঘোষণা দিতেছেন, ওয়াহওয়া সুসংবাদ, মালা ওদের জন্য যারা এদের সঙ্গী হবে, এদের সঙ্গী। আসেন, কথা আমার শেষ, আর লম্বা করতে চাইতেছি না। আসেন হক্কানি আলেমদের পিছনে চলি, এদের পিছনে চলো যুবক, একের দিন নির্দেশনা মাইনা চলো। এরা তোমাকে ওইটাই দেখাবে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় গেছে। রাসূলুল্লাহর জিন্দেগি দেখাবে তোমাকে, আর কিচ্ছু দেখাবে না। যদি তা না হইতো, যদি তা না হইতো, আমি তো বলি, জানি না কে কিরকম ভাবে, কি ব্যাখ্যা করে, আমি তো বলি তাইলে এরা অজয় পাড়াগায় গ্রামে কোনোদিন 5,000 7,000 বেতন নিয়ে পড়ে থাকতো। কত বেতন আপনাকে মসজিদের ইমামের? কত বেতন?
অটো চালাইলে কয় টাকা কামানো যায়? কেন ওরা অটো চালায় না? অক্সফোর্ডের ডিগ্রি লাগে, আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয়, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয়, ঠিক না? কোন দেশের থেকে লাইসেন্স আনতে হয়? কিচ্ছু লাগে না, তো কেন চালায় না? কেন গ্রামগঞ্জে পড়ে থাকে? কেন মাদ্রাসাগুলায় পড়ে থাকে? কেন আপনাদের হাতে পায়ে ধরে? কেন আপনাদের ছেলে পেলেকে হাতে পায়ে ধরে পড়ায়? ওপেন দুনিয়া, এখন যা খুশি তা করে পয়সা কামানো যায়। কেন করে না ওরা? সারা রাত্র নামাজ পড়ে নিত, আল্লাহ আল্লাহ করে নিত, দিনের বেলা রুজি কামাইতো। কেন করে না? ওরা জানে এখানে দায়িত্ব কাঁধে। করতে পারি, কিন্তু কালকে কি মুখ দেখাবো? আল্লাহ তো আমাকে আকাশে নির্বাচিত করছে। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। শুধু এই দায়িত্ব গ্রহণ করেন নাই, সারা দিন 5 ওয়াক্ত পড়ান না। ও জানে আমি চলে যেতে পারি, কিন্তু ডাব্বার কি হবে? আমি তো ইঞ্জিন, গন্তব্যে কিভাবে পৌঁছবে এরা? এদেরকে নিয়েই তো আল্লাহ রসুলের কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য পুরা থাকে। একজনও তো এখানে নাই। রাগ হয়ে যাবেন? বলবো, একজনও তো এখানে হবে কিনা জানি না, যে আলেম ওলামাদের কাছে যে নিজের সূরায়ে ফাতিহাটাকে সহি পড়ে না ভুল পড়ে এটা লেখায় নিছে। রাগ হয়েন না, পীরের মুরিদ তো হইছেন। রাগ হয়েন না, চিল্লা 3 চিল্লা তো দিছেন। তাবলীগও করেন, মুরিদও হইছেন, টুপিও আছে, দাড়িও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, সুব্বাও আছে। আজ পর্যন্ত কোনো হক্কানি আলেমের কাছে যাইয়া বলি নাই আমার সূরায়ে ফাতিহাটা শোনেন আর লেখা দেন নিচে যে আমি সহি পড়ছি। আমার সূরায়ে ইখলাসটা শোনেন। অথচ সূরা ইখলাস দিছিল আল্লাহ মোহাব্বত কইরা। হুজুর বলবে আল্লাহর পরিচয়, মানি আমি আল্লাহর পরিচয়, কিন্তু সূরা ইখলাস দিছিলেন আল্লাহ মোহাব্বত কইরা। মোহাব্বত বুঝেন? যে যাদেরকে কোরআন দিলাম এরা কোরআনের সওয়াব ছাড়া, খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, এটা হয়তো হয় কি কইরা? এটা সম্ভব তো সম্ভব কি কইরা? সওয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে? খতমের সওয়াব ছাড়া। তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন, বলছে একবার পড়বি 10 পারা, 2 বার পড়বি 20 পারা, 3 বার পড়বি 30 পারা। 3 বার পড়তে দেরি, খতমের সওয়াব তোর আমলনামায় আমি আল্লাহ লিখতে দেরি করব না। তুই যখন আমার কাছে আসবি তো খতমের সওয়াব তোর আমলনামায় ভরপুর থাকবে। ডেলি 1 বার পড়লে 1 খতম, 3 বার পড়লে 1 খতম, 365 দিন 3 বার ডেলি পড়লে 365 দিনে 365 খতম। 40 বছর বাঁচলে 365কে 40 দিয়ে পূরণ দেন, কত খতম? 50 বছর বাঁচলে কত খতম? 80 বছর বাঁচলে কত খতম? কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ডাইকা রাখছে। সমস্ত আজাব সাজাব রে বলবো দূরে সর, আমি কোরআন। হাদিসে আছে, হাদিসে আছে। আমার কথা মেনে নেন, ওলামাদেরকে বলি তালাশ করে নেন। হাদিসে আছে কোরআনের সাথে যার মহব্বত হবে, অগাধ ভালোবাসা হবে, পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে, কসম খোদার কবরে যাওয়ার পরে কোরআন ওরে ডাইকা নিবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে তুই কে? চিনিস না? আমি কোরআন, আল্লাহর কালাম। যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা কর, কাগজ আমাকে দে, আমি জবাব লেখা দিই। সত্য এটা, কোরআন দিছিলেন এই জন্য আসেন। আমাদের গন্তব্য আছে, আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান। প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়েত। হেদায়েত পাইতে হবে। হেদায়েত পাইলে ওইখানের প্রস্তুতিও হবে, এই দুনিয়াটাও সুন্দর হবে। হেদায়েত যখন পাওয়া যাবে কসম খোদার, তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না। চাহিদা বোঝেন? চাহিদা বোঝেন?
চাহিদা থাকবে না, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। সবার জীবনে দুটা জিনিস আসবে, শুকুর আর সবর। যেমন পাক, যতটুকু পাক, যেমন পাক, কম টাকার বেশি টাকার, কম দামের বেশি দামের, যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? কি? আর যখন পাবে না তখন কি বলবে? যখন পাবে না তখন সবর করবে। যদি বলে সবর করিস, তো সবরের ফল মিঠা, তুই জানিস না কেমন মিঠা লাগে। কেমন মিঠা লাগে তুই জানিস না, সবরের ফল মিঠা। সবর করবে, আর দোনোটার দ্বারা আল্লাহ রাজি হবে। শুকুরের বিনিময়ে জান্নাত, সবরের বিনিময়ে জান্নাত। প্রত্যেক করে যদি দুটা জিনিস চলে আসে, আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায়, চাহিদা যদি বাহির হয়ে যায়, অভিযোগ যদি বাহির হয়ে যায়, যে কোনো অভিযোগ নাই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই, পাইলো যখন শুকরিয়া আদায় করলো, যত টাকারই পাইলো, বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বলল। কত দামের দিল, কোন ব্র্যান্ডের দিল, কোন কোম্পানির দিল, কেমন দিল, এটা দেখলো না, পাইলো তো আলহামদুলিল্লাহ বলল, না পাইলো তো সবর করলো। দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে, জান্নাত। দুনিয়াও সুখের হবে, সুখ। হায়, আপনারা অজয় পাড়াগায় গ্রামে থাকেন, আপনাদের এখানেও সুখ নাই। আপনারা বলেন আমরা গুলশানে থাকি না, এই জন্য সুখ নাই। গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই। যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায়া গুলি কেন করত? গুলি কেন করত? নিজের টাকার রশি কিনা গলায় লাগায়া কেন চুলা দিত? গুলশানেও সুখ নাই, বাড়ি দ্বারায়ও সুখ নাই। দেখতে দেখা যায় সুখী, ওইখানেও যায় দেখেন আগুন জ্বলে। ওইখানেও সুখ নাই, অজয় পাড়াগায়ও সুখ নাই, কোথাও এখন সুখ নাই। কেন? হেদায়েত নাই। আসেন হক্কানি আলেমদের, আল্লাহ ওয়ালাদের পিছে চলি, এদের কথা মতো চলি, প্রস্তুতি হয়ে যাবে। দুনিয়াও সুখী হবে, আখিরাতেরও সুখে হবে। কি রাজি? এই জন্য প্রথমে অতীতের জন্য তওবা করতে হবে। তওবা করতে রাজি? বলেন আমার সাথে, আল্লাহ তওবা করলাম। মনের থেকে তো? নামান নামান, বুঝেন কিন্তু মনের থেকে না হইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কথা সত্য হবে। বলবে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখ তো সত্যবাদী, কিন্তু দিলটা তোর মুনাফিক। দুটা এক হইতে হবে। আর যদি তওবা মনের থেকে করতে পারেন, পিছেরটা মাফ। এটা আল্লাহর ওয়াদা আছে। ফাইন তাবু ফানা হাবিবুহু। তওবা করতে দেরি মনের থেকে, আল্লাহ বলে তোকে বন্ধু বানাইতে দেরি করি। যদি মজমা মনের থেকে করতে পারে, সবাই বলতে পারে আমি আল্লাহর বন্ধু। আল্লাহর কথা সত্য। আল্লাহ তওবা। আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে, আগামীর জন্য প্রস্তুতি। আর সবচেয়ে বড় প্রস্তুতি, হেদায়েতের সবচেয়ে বড় নিদর্শন। হেদায়েতেরও নিদর্শন আছে, সবচেয়ে বড় নিদর্শন হইল 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত মানেন? হ্যাঁ, ওয়াদা করতে পারেন যে আজকের থেকে নামাজ ছাড়বো না? কে কে পারেন দেখি? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। আপনাদের ওয়াদায় আপনারা পাক্কা হন। ওয়াদায় পাক্কা তো আল্লাহ পাক্কা, আল্লাহ ফল দিবে। শুধু শুধু বলেন নাই, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জিন্দেগি ওকে, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। এই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি কিছু না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে পাখির মতো আল্লাহ আমাদেরকে পালতেন। ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। শুধু নামাজ পড়তো। 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়তো, তাহলে বিজয়ের ঝান্ডা সব সময় আমাদের বাড়ির উপরে কুদরতি ভাবে উত্তোলিত থাকতো।
সত্য এটাই, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই জন্য যুবকদেরকে বলবো, বিশেষ করে আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা তো? আর একটা কথা বলবো, প্রথম তো বলেই দিছি, হক্কানি আলেমদের পিছে চলেন, এদের সাথে সম্পর্ক জোড়েন, ভালোবাসা রাখেন, এদের কথা মতো চলেন, এদের থেকে জিজ্ঞাসা করে চলেন। সত্য মানতে পারবেন না, এটাও সত্য, কিন্তু সীমারেখা দিয়া গেছেন আল্লাহ রসুল, 100 ভাগের 10 ভাগ মানলেও চলবে। লাউ উমিলা উশরা মা উনসিলা বিলা নাজা, 100 ভাগের 10 ভাগও যদি মানো তো আল্লাহ নাম্বার দিবে 110 দিবে না, প্রত্যেকটাকে 10 গুণ করে 100 নাম্বার দিবে, 100তে পাশ করাবে। যদি এতটুকু না পারি তো আল্লাহ রসুল আরো নামায়া দিয়া গেছেন, কমায়া দিয়া গেছেন, ছাড় দিছেন, মূল্য ছাড়, হ্রাস দিয়া দিছেন। বলছে এক সময় আসবে, লাউ তামাসসাকা বিসুন্নতি, একটাও যদি মাইনা ওটাতে ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত পৌঁছতে পারে, 100 শহীদের সওয়াব হবে। এই জন্যই তো আমি বলি, হায় আমার সমাজের যুবক যদি জীবনে একবারও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে পারতো, আল্লাহ রসুলের স্টাইলে চুল, আল্লাহ রসুল যেমন বলছে, কাইটা যদি বলতো যে আমি জীবনে একবার কাইটা রেখা দিতেছি, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে, ওই দিন আমি বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি, কি দিবেন দেন। কিন্তু আফসোস, আমার সমাজের যুবক তো আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে চায় না, কমসে কম চুলটা এটাও তো কাটতে চায় না, রসুলের সুন্নতের উপরে চলতে চায় না। এই জন্য হক্কানি আলেমদের থেকে জিজ্ঞাসা করা চলবে, লাভ কিয়ামতের দিন দেখবো ইনশাআল্লাহ। চলবেন তো? আর যুবকদের পায়ে হাত রেখা বলবো, আল্লাহকে নারাজ না করি, এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে লানত কিন্তু তোমার পর্যন্ত থাকবে না। ইদা উসিতু গাদিবতু, আল্লাহ বলে আমি যদি নারাজ হয়ে যাইত, আমি রাগ হই, ওয়া ইদা গাদিবতু লাআনতু, আর আমি যখন রাগ হই তো লানত বর্ষণ করতে থাকি। ওয়াল লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, 7 জেনারেশন পর্যন্ত পৌঁছবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আল্লাহকে নারাজ করো না, এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে যায়, কসম খোদার, আমি 2-4টা তোমাদেরকে দেখাই। সারা বৎসরে এরকম কিছু পর্ব আসে যেগুলা তোমরা করে বেড়াও, আল্লাহ কোন দিন নারাজ হয়ে যায়, কোন দিন নারাজ হয়ে যায়, জমিন রে হুকুম দিয়া দেয়, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিয়া দিবে, 2 দিন আগে মনে হয় দিয়া দিছিল, যার কারণেই তুর্কির মতো দেশ এখন কি ধ্বংস লীলায় রূপান্তরিত, কয় হাজারে যে পচে আল্লাহ জানে, কয় হাজারে যে পচে আল্লাহ জানে, এখন পর্যন্ত পুরা উদ্ধার শেষ হয় নাই, চলতেছে, ঠিক না? আল্লাহ আমাদের উপরে নারাজ না হয়ে যায়। এমনি তো 24 ঘন্টা নারাজই করি, নারাজই করো যুবক, 24 ঘন্টায় নেটে দেখতে থাকো আর মজা নিতে থাকো, ঠিক না? নারাজ তো হয়, প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে, প্রত্যেক 4 দোকানে টেলিভিশন চলতেছে, চ্যানেল পরিবর্তন করতেছে, দোকানদার দেখতেছে কে বেশি খায়, ও যদি বলে এই চ্যানেল বন্ধ করে ওই চ্যানেল চালু করো, 100-র উপরে চ্যানেল চলতে থাকে সারা দিন, ঠিক না? এমনি তো নারাজ করার কত অবস্থাই আছে, কিন্তু কিছু তো বৎসরে আসে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, 14 তারিখ আসতেছে, আল্লাহকে নারাজ করো, করবা? কে অঙ্গীকার করতে পারো? যুবকদেরকে বলতেছি, পায়ে হাত রেখে আল্লাহকে নারাজ করো না, নামাও। যদি আল্লাহ নারাজ হয়ে গেল, আমাদের দেশও 7.8 আসছিল ভূমিকম্প, যেটা 2 দিন আগে তুর্কিতে আসছে, এটা ঠিক 5-7 বছর আগে 31st নাইটের পরের দিন আসছিল, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই।
ঘটে নাই। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, চলতেছে কথা চলতেছে, আমাদের দেশেও নাকি আসবে 9 নম্বর ভূমিকম্প, কালকেই দেখলাম। আমি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দেশে আনেন ভূমিকম্প, কিন্তু কোনো বিপর্যয় ঘটায়েন না। আপনি দেখায় দেন যে এই দেশের মাটির সাথে আপনার ভালোবাসা আছে। এই দেশের মানুষ এখনো, হ্যাঁ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই যে রাত অবধি মাটিতে বসা শীতের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের কথা, আল্লাহ আল্লাহর এশক দিলের ভিতরে নিয়ে শোনে। এরকম দেশ আমি দুনিয়াতে খুব কম পাইছি, পাই নাই। ওই দেশ একমাত্র বাংলাদেশ। হতে পারে এই ভালোবাসার কারণে আসলেও আল্লাহ আমাদেরকে বাঁচায় দিবে, কিন্তু বাড়তি নারাজ আল্লাহকে না করি। করবা ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করবো না, বয়ান চলতে থাকবে। সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সিন্নি দিবে। সিন্নি, সিন্নি বোঝেন? সিন্নি বোঝেন? অনেক ওয়াজে আছে না, শেষে সিন্নি দেয়, হ্যাঁ পোটলা দেয়, পোটলা প্যাকেট দেয়। আল্লাহ একটা প্যাকেট দিবে যেটা দেখা যাবে না, বলা আছে ইরজিউ মগফুরান লাক, আল্লাহ বলবে মাফ করে দিবে আমাদেরকে, মাফ, মাফের প্যাকেট দিবে। আর বলা দিবে গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। ওইটা নিয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। ওয়াদা পাক্কা? কে কে হাত উঠাইতে পারেন দেখি।